হাতে থাকা ধর্মীয় সংশ্লিষ্ট ওম লিখিত তাবিজ খুলতে সরলমতির স্কুল পড়ুয়াকে শিক্ষিকার চাপ সৃষ্টি। ঘটনা দুর্জনগর স্থিত হলিক্রস স্কুলে। এই ঘটনায় সর্বত্র নিন্দার ঝড়। জোরদার প্রতিবাদে সামিল বজরং দল। হলিক্রস স্কুলের সামনে বজরং দলের বিক্ষোভ প্রদর্শন, ফাদারের কাছে ডেপুটেশন প্রদান ও অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবি। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। যে চিন্তা চেতনায় সর্বধর্মের মানুষের তীর্থভূমি এই ভারত, আক্ষরিক অর্থে ধর্মীয় ভেদাভেদ দেশের সাংবিধানিক রীতিনীতি বহির্ভূত। পার্বত্য রাজ্য শান্তির ত্রিপুরা সর্বধর্মের মানুষের তীর্থভূমি স্বরূপ গোটা ভারতের ক্ষুদ্র সংস্করণ। কিন্তু দুর্জনগর স্থিত হলিক্রস স্কুলে মঙ্গলবার যে কাণ্ড ঘটে গেল তা ভারতীয় ধর্মীয় রীতিনীতির পরিপন্থী। অভিযোগ, অষ্টম শ্রেণীর এক পড়ুয়া যথারীতি সোমবার তার হাতে ধর্মীয় ওম খচিত থাকা একটি তাবিজ পরিহিত অবস্থায় স্কুলে এলে সোনালী নামের জনৈকা শিক্ষিকা ওই ছাত্রটির হাতে লাগানো ওম খচিত তাবিজটি জোর করে খুলে নিয়ে যায় বলে অভিযোগ। এমনকি যেহেতু হলিক্রস স্কুল খ্রিস্টান মিশনারি স্কুল, তাই এক্ষেত্রে যিশু ছাড়া আর অন্য কোনো ধর্মীয় বিষয় প্রতিপালন চলবে না, এমনটা জানিয়ে ওই শিক্ষিকা অষ্টম শ্রেণীর ছাত্রের হাতে তাবিজটি জোর করে খুলে নেয় বলে খবর। এমনকি এই শিক্ষিকার ফরমানে ক্লাসের অন্যান্য পড়ুয়ারা হিন্দু ধর্মীয় যে সমস্ত ব্যবহারিক সামগ্রী ছিল সেসব খুলে লুকিয়ে ফেলে বলে জানা গেছে। বিকেলে বাড়ি গিয়ে ওই অষ্টম শ্রেণীর পড়ুয়া তার অভিভাবকদের বিষয়টি জানায় এবং পুরো বিষয়টি বজরং দলের গোচরে আসে। তাতেই মঙ্গলবার সকালে বজরং দলের নেতা কর্মী সমর্থকরা গিয়ে ঘটনার প্রতিবাদে হলিক্রস স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সামিল ছিলেন ওই পড়ুয়ার বাবা। তার ছেলের সঙ্গে ওই শিক্ষিকার কড়া আচরণের কথা তুলে ধরলেন সংশ্লিষ্ট ওই পড়ুয়ার বাবা। বাড়ি যাওয়ার পর ছেলে বলছে যে বাবা, স্কুলে আজকে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? সে বলছে আমার হাতে যে ওমকারের বন্ধনীটা ছিল, আসলে ওর জেঠু অর্থাৎ আমার বড়দার কিছুদিন আগে সোমনাথ মন্দির থেকে গুজরাটের একটা ওমকার বন্ধনী এনে ওকে পড়িয়ে দিয়েছিল, বলেছিল তুই এটা আর খুলিস না। তো সে সবসময় এটা বহন করে চলছে, সে কোনোদিন সেটা খোলেনি। তো কালকে যখন স্কুলে এসছে, স্কুলের এক দিদিমণি ওকে এবং ওর সঙ্গে আরেক সহপাঠী ছিল অর্ণব নামে, আমি ওকে চিনি না ব্যক্তিগতভাবে, দুজনকে বলেছে শুনেছি, মানে আমার ছেলে যেটা বললো আর কি, যে এটা জেসাসের জায়গা, এখানে রামটা আমার এই সমস্ত চলবে না বলে খুলে উনি নিয়ে গেছে। এবং এটা দেখে বাদ বাকি বাচ্চাদের যাদের এরকম জিনিস ছিল তার ভয়ে বাচ্চারা সেটা লুকিয়ে ফেলেছে। এবং শুনেছি ওই দিদিমণি নাকি মাসখানেক আগে আরেকটি ছেলে, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ওর থেকে এরকম সেটা নিয়ে গেছে। ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট বজরং দল নেতৃত্বের দাবি, যে হাত দিয়ে ওই শিক্ষিকা ছাত্রটির ওম লিখিত তাবিজ খুলেছে সেই হাত দিয়েই ওই তাবিজটি পরিয়ে দিতে হবে। বজরং দল এই হলিক্রস স্কুলে সোনালী ম্যাডাম নামে একজন ম্যাডাম আছে, উনি যে ঘটনাটা একটা বাচ্চার সঙ্গে করেছেন, আজকে এই অত্যাচারটা শুধু এই বাচ্চাটার উপর অত্যাচার নয়, সম্পূর্ণ হিন্দু সমাজের উপর অত্যাচার। আর সেই অত্যাচারটার প্রতিবাদ করার জন্য আজকে বজরং দল কিন্তু এখানের মধ্যে চলে এসছে। বজরং দলের পক্ষ থেকে দাবি রয়েছে যে যে হাত দিয়ে এই বাচ্চার হাত থেকে ওম তাবিজটাকে সরানো হয়েছে, সেই ওম তাবিজটা যেন সেই হাত দিয়েই আবার বাচ্চাটার হাতে পরিয়ে দেওয়া হয়। এবং যেন, যেহেতু ভারতবর্ষের সংবিধানের মধ্যে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আমরা আমাদের মত প্রকাশ করতে পারি, আমরা নিজেরা নিজেদের ধর্ম আমরা পালন করতে পারি, সেই ক্ষেত্রে কেন এই হলিক্রস স্কুলের মধ্যে ধার্মিক উৎপীড়নতার শিকার বাচ্চারা হবে? আজকে দেখা যাচ্ছে এই হিন্দু সমাজের হিন্দু পরিবার থেকেই কিন্তু পয়সা নিয়ে এই হলিক্রস স্কুল পরিচালিত হচ্ছে এবং এই হলিক্রস স্কুল সমৃদ্ধ। পরবর্তীতে বজরং দল নেতৃত্ব স্কুলের ফাদারের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের দাবির কথা তুলে ধরেন, কিন্তু এই ব্যাপারে সংশ্লিষ্ট ফাদারের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে হলিক্রস স্কুলের এই অষ্টম শ্রেণীর পড়ুয়ার হাত থেকে যেভাবে সংশ্লিষ্ট ধর্মীয় তাবিজটি খুলে ফেলা হয়েছে তা ভারতীয় সংবিধান অনুযায়ী যে যার মতো করে নিজেদের ধর্ম পালনের যে সংস্থানের পরিপন্থী বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল মনে করছেন। ঘটনায় সংশ্লিষ্ট সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে ঠেস লেগেছে বলে সম্পৃক্ত বিশেষজ্ঞদের অভিমত।
সর্বোপরি পুরো ঘটনায় গোটা রাজ্য জুড়ে আলোড়ন পড়েছে। এ ব্যাপারে হলিক্রস স্কুল কর্তৃপক্ষের অনতি বিলম্বে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।